اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد পরকালে নাজাত পাওয়ার জন্য এবং জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য জান্নাতুল ফেরদাউসে দাখিল হওয়ার জন্য মুমিনের আবশ্যিক দায়িত্ব হচ্ছে যে সকল ধরনের কবিরা গুনাহ থেকে সে যথাসম্ভব বেঁচে থাকবে এবং হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা আন্তরিকভাবে তওবা করবে। আল্লাহ তাআলার দিকে ফেরত আসবে, ফিরে যাবে আল্লাহ তাআলার দিকে। গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। কিন্তু এটা করার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কবিরা গুনাহগুলোকে চেনা। কারণ ব্যক্তি যদি নাই জানে যে কোনটা কবিরা গুনাহ, তাহলে সে নিজের অজ্ঞাতসারেই বিভিন্ন ধরনের কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। তো এইজন্য একজন মুমিনের জন্য আবশ্যিক দায়িত্ব হচ্ছে যে সে কবিরা গুনাহগুলো সম্পর্কে জানবে। এই সম্পর্কিত ইলম হাসিল করবে। আর সেই বিষয়টাকেই সামনে রেখে আমাদের এই বিষয়ক দার্স আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু পর্ব ইতিমধ্যে করেছি। বেশ কিছু দার্স হয়েছে। এই মুহূর্তে আমরা যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছি সেগুলো হচ্ছে এমন সব কবিরা গুনাহ যেগুলো মানুষের আধ্যাত্মিক ধরনের গুনাহ আপনি বলতে পারেন বা তার বাতিনি গুনাহ। অর্থাৎ যেগুলো বাহ্যিক কোনো কাজকর্মের মাধ্যমে সবসময় বহিঃপ্রকাশ হতে হবে এরকম জরুরি নয়। এগুলোর মূল হচ্ছে মানুষের কলব, মূল হচ্ছে মানুষের অন্তর। মানুষ চুরি করে এটার মূল কলব না, এটা হচ্ছে বাহ্যিকভাবে তার অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে এই গুনাহটা হয়। কিন্তু এমন অনেক কবিরা গুনাহ আছে যেটার মূল হচ্ছে কলব, মূল হচ্ছে অন্তর। অন্তঃকরণের অবস্থার কারণে, অন্তঃকরণ নষ্ট হয়ে যাওয়ার কারণে সেখানে বাসা বাঁধা বিভিন্ন বাজে চিন্তাধারা এবং চিন্তা চেতনার কারণে মানুষ বেশ কিছু গুনাহের মধ্যে পড়ে যায়। আমরা ওই ধরনের কবিরা গুনাহগুলো নিয়ে আলোচনা করছি এবং স্বাভাবিকভাবেই মানুষের যাহির বা মানুষের বাহ্যিকতা, তার বাতিন বা অভ্যন্তরীণ যে অবস্থা তার উপর নির্ভর করে। মানুষের যখন অভ্যন্তরীণ অবস্থা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন তার প্রভাব বাইরে পড়ে এবং বিভিন্ন কাজকর্মের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটে। এবং কখনো সেটা মানুষ দেখে, কখনো মানুষ দেখে না। কখনো শুধু ব্যক্তি নিজেই জানে যে তার মধ্যে এই সমস্যাগুলো আছে এবং থাকলেও কখনো ব্যক্তি বোঝে না যে সে আসলে এই রোগে আক্রান্ত। এজন্য আত্মিক গুনাহগুলো খুবই জটিল, খুবই খুবই সূক্ষ্ম। এজন্য এর থেকে সতর্ক থাকা অনেক বেশি জরুরি। আমি এর আগেও মনে হয় একদিন বলেছিলাম যে একজন মুমিন হরহামেশা মদ্যপান করবে এইটা আসলে খুবই রেয়ার। এমনকি যারা আমাদের আ মোটামুটি আমরা বিভিন্ন সময় যে ধরনের মানুষজনকে দেখেছি পরিচিতের ভেতরে, যারা ইভেন অ্যাডিক্টেড তারাও শখ করে গিয়ে পরখ খাবে এই জিনিসটা আসলে ইউজুয়ালি পাওয়া যায় না। আচ্ছা যারা দেশের বাইরে থাকে এদের মধ্যে অনেকের এই টেনডেন্সি থাকে ওই পরিবেশের মধ্যে থেকে কিন্তু আমাদের দেশের সিচুয়েশন আমি বলছি। তো মানুষের যে একটা টেনডেন্সি সেটা হচ্ছে যে দৃশ্যমান যে কবিরা গুনাহগুলো এগুলো থেকে তারা অনেকেই বেঁচে থাকার চেষ্টা করবে এটার উপর লেভেল আছে। যেমন দেখবেন যে আমাদের দেশের মানুষজন শুয়োর তো একদমই খায় না। এরপরে গিয়ে হয়তো যাবে হয়তো মদ। যদিও এখন এটা আলিয়াযুবিল্লাহ খুব ব্যাপক হয়ে গেছে আপনারা জানেন। ইয়াং জেনারেশন এর মধ্যে অত্যন্ত ব্যাপক হয়ে গেছে এবং সহজলভ্যতা এর এক অন্যতম কারণ। সেই সাথে পশ্চিমের অন্ধ অনুকরণ এবং আ তাদের কালচারাল অ্যাগ্রেশন তো আছেই। তারপর গ্র্যাজুয়ালি অন্যান্য বিষয়গুলো আপনি খেয়াল করে দেখবেন যে এরকম হচ্ছে মানুষের একটা চিন্তা চেতনা যে এইগুলো সে করবে না। কিন্তু আম বিশেষ করে যারা আলহামদুলিল্লাহ দিন পালন করেন তারা তো অবভিয়াসলি করেন। কিন্তু আধ্যাত্মিক গুনাহ বা আত্মিক গুনাহ যেগুলো, সেগুলোর সমস্যা হচ্ছে এই যে যারা পালন করে না তো করে না। যারা দিন পালন করেনও তারাও এগুলো দ্বারা বিভিন্ন পর্যায়ে
আক্রান্ত হয়ে যান। এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। এইজন্য এই গুণাগুলো সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরি। আমরা বিগত দিনে এরকম একটি গুণা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে অহংকার। এরপরে আজকে থেকে আমরা আলোচনা শুরু করছি এর সাথে প্রাসঙ্গিক আরেকটা গুণা নিয়ে, যেটা আপনি বলতে পারেন এটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এমনকি আলিমরা এটা নিয়ে অনেকে মতপার্থক্য করেছেন এটা বোঝার জন্য যে আসলে আ ২ টা একই কিনা। আসলে ২ টা এক না, ২ টা আলাদা। এটা নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব সামনে। আ তো সেটা হচ্ছে আল অজুব। শেখ রাহিমাহুল্লাহ তাআলা কিতাবে অধ্যায় করেছেন বাবু যিকিল অজুব বা অজুব বিষয়ক অধ্যায়। অজুব এখন অজুব কি জিনিস সেটা নিয়ে আমরা আগে যথারীতি আলোচনা করব। এটার ভূমিকা হিসেবে আমরা মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা আমি একটু সময় চেয়ে নিচ্ছি। ৫ মিনিট, জাস্ট মিনিট। ৫ মিনিট একটু ইনশাআল্লাহ তাআলা। চলো দুঃখিত একটু ব্রেক নেওয়া লাগলো। আমরা আবার আলোচনায় ব্যাক করতে পারি ইনশাআল্লাহ তাআলা। তো যেটা বলছিলাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অজুব। তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি অজুব কি জিনিস? এটা হচ্ছে আসলে যদিও শুধু আল অজুব যদি আমি বলি এটার অর্থ হবে যে গর্ব, অহংকার, দর্প, দম্ভ এটা অনেকটা আমরা যে কিবর বা অহংকার নিয়ে আলোচনা করেছি সেই হিসাবে সমার্থক ধরনের শব্দ। কিন্তু আসলে আল অজব দিয়ে বোঝাচ্ছে যখন আমরা আধ্যাত্মিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করি তখন আসলে এটাকে আমরা বুঝাই আল অজব আয-যাতি বা এটাকে আপনি ইংরেজিতে বলতে পারেন সেলফ লাভ, সেলফ অ্যাডমাইরেশন। বাংলায় বলতে বলা যায় যে আ আত্মগরিমা, আত্মগরিমা, আত্মম্ভরিতা। মানুষ যখন নিজেকে নিয়ে খুব বিস্মিত হয়, নিজের বিভিন্ন বিষয়, নিজের অবস্থানের বিভিন্ন হাওয়া, নিজের বিভিন্ন অবস্থান, এগুলো নিয়ে মানুষ যখন বিস্মিত হয়, নিজেকে খুব বেশি পছন্দ করা শুরু করে। তো তখন যে এই সিচুয়েশনটা তৈরি হয় সেটা হচ্ছে বা তার যে অবস্থাটা তৈরি হয় এটা হচ্ছে তার অজব বা সেলফ অ্যাডমাইরেশন। নিজেকে অ্যাডমায়ার করে। আমি am something আমার এই, আমার সেই। আমি খুব সুন্দর। এটা অনেকভাবে হতে পারে। মানুষের সৌন্দর্যের দিক দিয়ে হতে পারে যে আমি অনেক সুন্দর। আর সবাই অসুন্দর। বড়দের থেকে আমি অনেক সুন্দর। হতে পারে সে তার আ এডুকেশন নিয়ে করতে পারে। তার যে এডুকেশনাল ইনস্টিটিউশন সেটার যে বলা যে ইনস্টিটিউশনাল প্রাইড সেটা নিয়ে হতে পারে। তার দৈর্ঘ্য প্রস্থ তো আছেই। তার উত্তম বাচনভঙ্গি নিয়ে হতে পারে। সুন্দর উপস্থাপনা যোগ্যতা থাকতে পারে। তার আমল সেটা নিয়ে তার এক ধরনের অবসেশন থাকতে পারে যে আমি খুব ভালো আমল করি অন্য যে কারোর চেয়ে। আমরা দেখব যে অজব জিনিসটা আসলে কিবরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাস্তবতা হচ্ছে যে অজবের আপনি বলতে পারেন যে হয়তো অজবের বহিঃপ্রকাশটা হচ্ছে কিবর। বাকি তাদের মধ্যে আ পরিভাষাগত এবং ভাষিক পার্থক্য রয়েছে। আমরা সেটা নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আরবি ভাষার বিভিন্ন ইমাম যারা যেমন ইবনু ফারিস রাহিমাহুল্লাহ তাআলা, ইবনু মানজুর রাহিমাহুল্লাহ তাআলা, ফাইয়ুমি রাহিমাহুল্লাহ তাআলা, জাবির রাহিমাহুল্লাহ তাআলা উনাদের যার যে বিখ্যাত কিতাবগুলো আছে যেমন ইবনে ফারিসের মাকাইসুল লুগাত, তারপরে হচ্ছে ইবনে মাজুরের লিসানুল আরব এরকম। উনাদের কিতাবগুলোতে ওনারা ওভারঅল অজব নিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন তার মধ্যে এটাও আসে যেমন এর একটা অর্থ হচ্ছে কিবার, অহংকার। তো এটা আবিধানিকভাবে খুব সমার্থক ধরনের শব্দ। কিন্তু এটার মূল যেটা সেটা হচ্ছে এটা যে যখন বলা হয়েছে যে হচ্ছে মুআজাব যে যার মধ্যে অজব আছে, যার মধ্যে আত্মম্ভরিতা আছে, আত্মগরিমা আছে সে হচ্ছে কি আল ইনসানুল মুআজাব বিনাফসিহি আও বিশাই। কেউ যখন তার নিজের সত্তাগত কোনো কিছু বিষয় নিয়ে বিস্মিত হয়, এটা দিয়ে তার খুব এক ধরনের অ্যাডমায়ারেশন চলে আসে। আ নিজেকে নিজেই বিভিন্নভাবে উম আ এটা নিয়ে এক ধরনের গর্ব আসে, এক ধরনের অহংকার আসে। এটাকে একটু বড় করে দেখার প্রবণতা সৃষ্টি হয়। তখন হচ্ছে একজন ব্যক্তির মধ্যে যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, তখন এই ব্যক্তি হচ্ছে মুআজাব যে হচ্ছে যার মধ্যে অজব আছে। এবং বলা যায় কদ উজিবা ফুলান বিনাফসিহি ইযা তারাফা তাকাব্বারা যখন কেউ মানে নিজেকে উঁচু মনে করে, বড় মনে করে, যার মধ্যে অহংকার আছে তখন তার নিজের কোন বিষয় নিয়ে তার মধ্যে এই ধরনের আত্মম্ভরিতা তৈরি হয়, আত্মগরিমা তৈরি হয়। এবং এটার আরেকটা দিক হতে পারে যে তার রায় বা তার নিজস্ব আ আ মতামত। মনে হতে পারে যে দুনিয়ার সবার থেকে আমার মতামতটা পারফেক্ট। সারা দুনিয়া ভাবে যায়। আমি তো সঠিক বলেছি এবং আ সেক্ষেত্রে বিশেষ করে দ্বীনি ক্ষেত্রে যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখি। খেয়াল করলে দেখবেন এটা আমরা হয়তো আল্লাহ তাআলা যদি তৌফিক দেন হয়তো পরে বললেও বলতে পারি। বাট এখনই বলে ফেলি। তাতেও খাইর হবে ইনশাআল্লাহ তাআলা। এবং এটা আমার নিজের জন্য দরকার, আপনাদের জন্য দরকার।
এবং এই প্রসঙ্গে এটা একটা কথা বলি দেখেন, আমাদের না যেকোনো ক্ষেত্রে দিনই আলাপ আলোচনার জন্য obviously নিজেদের নিয়তকে বিশুদ্ধ করে রাখা খুবই জরুরি। আপনারা জানেন যে খুবই বিখ্যাত হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াতি। মানুষের আমল তার নিয়তের উপর নির্ভরশীল। তো নিয়ত যদি বিশুদ্ধ না হয়, নিয়ত যদি সঠিক না হয় তাহলে মানুষ যত বড়, বড় নেক আমলই করুক না কেন সেটা আসলে ফ্রুটলেস হয়ে যায়। এটার কোন বেনিফিট পাওয়া যায় না। আল্লাহ তাআলার কাছেও পাওয়া যায় না আসলে এবং আল্লাহ তাআলা যদি পছন্দ নাই করেন, যদি আমল তার সন্তুষ্টির জন্য না হয়, পরকালে যদি এটার উত্তম বিনিময় তিনি নাই দেন, দেখা যায় যে দুনিয়াতেও এটা ফ্রুটলেসই। অনেক ক্ষেত্রে ইস্তেদ্রাজের বিষয় থাকে। মানুষের সামনে এটাকে একটা ফিতনা, একটা পরীক্ষার মতো আল্লাহ তাআলা সবার সামনে হয়তো দেখায় দেন যে লাইক ওকে সে অনেক বড় এই সেই। কিন্তু আসলে আল্লাহ তাআলার কাছে এগুলো ভ্যালু। কাজেই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি আমরা একটা আমল করতে ব্যর্থ হয়ে যাই, তাহলে আমাদের আসলে ওই আমলের কোনো মানে হয় না, কোনো মূল্য নাই। বরং দুর্ভাগ্যজনকভাবে জীবনের কিছু মূল্যবান সময়কে আপনি অপচয় করে ফেলবেন। নিজের শ্রমকে অপচয় করা হবে। কিন্তু আসলে এটার কোনো ফ্রুট পাওয়া যাবে না। আ বিষয়টা বালির বাঁধের মতো। আপনি বালিতে একটা বিশাল বড় বাঁধ বানালেন কিন্তু দেখা গেল ওটা সামান্য বাতাসে ভেঙে পড়ল। তাসের ঘরের মতো। সামান্য বাতাসে ভেঙে পড়ল। অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক সময় ব্যয় হয় কিন্তু এটা কোন কাজে আসে না। এইজন্য আমাদের অবশ্যই নিয়তকে বিশুদ্ধ করে নিতে হবে। যে আমরা এই যে বিষয়গুলোকে শিখছি, এটা শুধুমাত্র এইজন্য না যে আমি শিখলাম, মুখস্থ করলাম, আরেকজনকে কিছু বয়ান ঝাড়বো, এরকম না। মনে রাখবেন যে আমাদের ইলম অর্জনের মূল লক্ষ্যই হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। যেন আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। এবং যে আধ্যাত্মিক রোগগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যে আ অসুস্থতাগুলো নিয়ে, যেই গুনাহগুলো নিয়ে আমরা আলোচনা করছি, আমাদের অবশ্যই এগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং আমাদের এই শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে এখান থেকে বাঁচা। এখান থেকে বাঁচা। আল্লাহ তাআলা আমাদের জন্য ইলম অর্জন করাকে, দ্বীনি ইলম অর্জন করাকে যেহেতু ফরজ করেছেন, আবশ্যিক করেছেন, এজন্য আমরা সেই দায়িত্বকে পালন করে যেমন শিখছি, একইভাবে এগুলোকে আমলে পরিণত করার জন্যও শিখছি। যখন এই কাজগুলো আমরা করব, এর পাশাপাশি আমার নিয়ত যখন বিশুদ্ধ তখন ইনশাআল্লাহ তাআলা এটাও আজর হবে যদি আমি এটা মানুষের কাছে পৌঁছি। তখন আমার কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছেও দেওয়া। কিন্তু যদি মানুষের কাছে পৌঁছে দেওয়াটা শুধুমাত্র আমার একটা শো অফ এর টেনডেন্সি থেকে আসে, আমি মনে করি যে মানুষ জানলে আমার জ্ঞান আছে বা আমি একটা জিনিস নিয়ে একটু তার সামনে অহংকার করব। তাহলে মনে রাখবেন যে আমাদের এই যে প্রয়াস এটা ফ্রুটলেস হবে। এটা ফ্রুটফুল হবে না। বরং এইটা দেখা যাবে যে নেক কাজ গুনার কাজে পরিবেশিত হয়ে যাবে। কারণ মানুষ একই কাজ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে, ইবাদত, বান্দার মাখলুকাতের সন্তুষ্টির জন্য করে, রিয়া, ছোট শিরক। শুধু নিয়ত আপনার একটা কাজকে ইবাদত বানিয়ে দিচ্ছে, আবার শিরক বানিয়ে দিচ্ছে। তো আল্লাহ তাআলা তৌফিক দেন আমাদের কাজগুলো যেন ইবাদত হয়। তো আমরা এই যে আলোচনা করতে যাচ্ছি এটা মনে রাখবেন যে এটার মুখ্য উদ্দেশ্য এটা যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এবং আমরা যেন এই রোগগুলো থেকে মুক্তি পাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রোগগুলো থেকে শিফা দান করেন এই ইলমের ওসিলায় এর মাধ্যমে। তো এই নিয়তটা অবশ্যই সবাই ঠিক করে নিবেন ইনশাআল্লাহ তাআলা। যদি আমাদের নিয়ত বিশুদ্ধ থাকে, যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, তাহলে আমাদের দাওয়া যদি ২-৪ জন লোকের মাঝেও পৌঁছায়, খুব বেশি জনের কাছে গেল না, খুব অল্প লোকের কাছেও গেল, ইনশাআল্লাহ তাআলা অনেক ফ্রুটফুল হবে। কিয়ামতে আমরা হয়তো পাহাড় প্রমাণ, পর্বত প্রমাণ, সওয়াবের অধিকারী হব। হয়তো আল্লাহ তাআলা এর উসিলায় আমাদের জান্নাতুল ফিরদাউস দান করবেন। অনেক নবী ছিলেন যারা বলতে গেলে কোন অনুসারীই পান নাই। একাই কিয়ামতের দিন উত্থিত হবেন। এটা হচ্ছে বাস্তবতা। যে যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, it doesn't matter যে আপনার কত লোক আ দেখলো, শুনলো, পছন্দ করলো, it doesn't matter। অন্যদিকে আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়ে যান, কোটি মানুষ দেখলেও আসলে কোন বেনিফিট নাই। বরং যেই জিনিস আমার জন্য পরকালে পাথেয় হতে পারত, সেইটা হয়তো দেখা যাবে যে আমার বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। তো একটা কথা হচ্ছে আল ইলমু লাক আও আলাইক। হয় ইলম আপনার জন্য আপনার পক্ষে সাক্ষ্য হবে কিয়ামতের দিন অথবা আপনার বিপক্ষে সাক্ষ্য হবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আমাদের অর্জিত ইলম আমাদের পক্ষে সাক্ষ্য হোক, বিপক্ষে না হোক। আমিন। তো যাই হোক আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। তো মানুষের যেটা হয় যে নিজের রায়, নিজের চিন্তা ভাবনাকে অনেক সময় তার মধ্যে এই ধরনের একটা টেনডেন্সি চলে আসে যে আমি সামথিং ভেরি বিগ এবং আমি যেটা চিন্তা করেছি দুনিয়া কেউ তো বুঝে নাই, আমি ১ম বুঝেছি। বিশেষ করে দ্বীনি ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর। এটা সবসময় মনে রাখবেন যে দ্বীন এটা তুরাসের মাধ্যমে আসে। আল্লাহ আযজা ওয়া জাল নাযিল করেছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
ওয়াহী ওয়াহীর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিখিয়েছেন। তাদের থেকে তাবিঈ হয়ে উম্মার ইমামদের মাধ্যমে আমাদের কাছে দিয়ে এসছে। এটা একদম লাইকলি ইম্পসিবল যে একদম ব্র্যান্ড নিউ এমন কোন একটা চিন্তা আসবে যেটা সালাফের চিন্তাধারা একদম বাইরে, এটা অসম্ভব। যদি হয় সেটা অবশ্যই দ্বীনের মূল চিন্তাধারা থেকে বাইরে। এবং এই কথাটা যখন মানুষ মনে রাখে না এবং তারা মনে করে যে আমি কোরআন পড়লাম, হাদিস পড়লাম, মুতাওয়ারাস ইলমকে পাশ কাটিয়ে আমি যেটা ভালো মনে হলো একটা চিন্তা আমার মাথায় আসলো, এটা নিয়ে বুঝে নিলাম যে এটা এরকম হবে। তখন মানুষ গুমরাহির দিকে এগিয়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে। এই যে প্রবণতাটা, এটা কিন্তু মূল কারণ এই জায়গাতে অযুব। যে নিজের রায়ের ব্যাপারে, নিজের চিন্তাধারার ব্যাপারে অনেক সুউচ্চ ধারণা রাখা। বিগত ১০০-১৫০ বছর ধরে এট লিস্ট আ বিভিন্ন সময়ে যে তাজদিদি ধরনের চিন্তাধারার এটা আসলে তো বলা যায় যে একটা মহামারী বা একটা রোগের মতো হয়েছে। আ আরব থেকে নিয়ে আজম বিভিন্ন জায়গায় মানুষ আ দিন সম্পর্কে নতুন চিন্তাধারা নিয়ে এসে হাজির হয়েছে। এবং এর মাধ্যমে অন্যদেরকে গুমরাহ করেছে। নিজে গুমরাহ হয়েছে এবং অন্যদেরকে গুমরাহ করেছে। এটার পেছনে ক্রিয়াশীল কারণ খুঁজতে গেলে এটাই খুঁজে পাবেন যে এর মূল কারণ ছিল হচ্ছে মানুষ। যারা এগুলোতে নেতৃত্ব দিয়েছে তারা নিজেদের কাজগুলোকে অনেক বেশি গ্লোরিফাই করেছে। তারা মনে করেছে যে এটা অন্য কেউ বোঝেন নাই। আমি খুব ভালো বুঝেছি এবং তারা এটাকে বিভিন্নভাবে এস্টাবলিশ করার চেষ্টা করছে। তো এইখানেই হচ্ছে যে আ অজবের ক্ষতিকারক দিক। এটা তো অহংকারকে তৈরি করাই। অহংকারের মূল কারণও বলতে পারেন অজুবকে। এর পাশাপাশি এটা আ দিনই অন্যান্য ক্ষেত্রে খুব ক্ষতি করে। অনেক ক্ষতি করে। বর্তমান জামানায় আমরা অনেক ক্ষেত্রে যেটা দেখি যে সেলফ কনফিডেন্স। দেখেন এটা খুব জরুরি। সেলফ কনফিডেন্স খুব দরকার। আপনি সালাফদের দেখেন না। সালাফদের আমলের মধ্যে সেলফ কনফিডেন্স এর কোন অভাব নেই। শেখ ইসমাইল মুকাদ্দাম এর একটা খুব চমৎকার কিতাব আছে উলুউল হিম্মাহ। বেশ মোটা বই। বাংলাতে এটা একটা অনুবাদ হয়েছে, আমি অনুবাদের নাম ভুলে গিয়েছি। যাই হোক। তো এই কিতাবে উনি প্রাচীন আলিমদের বিপুল পরিমাণ ঘটনাকে একত্রিত করেছেন যেটা তাদের উলুউল হিম্মাহ বা আম তাদের যে সুউচ্চ মনোবল, হ্যাঁ, সুউচ্চ মনোবল এটার বাংলা অনুবাদের নাম। তো যাই হোক, সুউচ্চ মনোবল যেটা, সেটাকে উনি দেখানোর চেষ্টা করেছেন। আমাদের সালাফদের জীবনে যদি আপনি দেখেন যে তারা ইলম অর্জনের নিমিত্তে আ দেখা গেছে যে বর্তমান সময়কার যদি চিন্তা করি ইরাক, ইরান, সিরিয়া, সৌদি, আ ইয়েমেন, ওমান, মিশর এবং এমনকি স্পেন পর্যন্ত ইলমের জন্য তারা সফর করতেন। এটা সেলফ কনফিডেন্স ছাড়া অসম্ভব ছিল। তাদের যে মানসিক দৃঢ়তা সেটা ছাড়া অসম্ভব ছিল। আম তারা বিপুল পরিমাণ হাদিস হিফজ করেছেন এবং হাদিস বলতে আমরা যেরকম টেক্সট বুঝছি শুধু এটা না। এটা যেমন যে টেক্সটটা মাতন, এইটা তো হাদিসের একটা পার্ট। বাট মুহাদ্দিসিনদের কাছে সনদ অর্থাৎ একটা হাদিস যদি আলাদা রাবিরা বর্ণনা করেন বা একই রাবি থেকে হয়তো কয়েকজন বর্ণনা করছেন, এভাবে অনেকগুলো সনদ হয়। তো তাদের কাছে ১০০ টা সনদ মানে ১০০ টা হাদিস। তো এভাবে উনারা আলাদা প্রচুর সনদ ইউজ করতেন। এবং সেগুলো থেকে যাচাই-বাছাই করে সবচেয়ে উত্তম যেটা সেটা আমাদের কিতাবে অনেক সময় নিয়ে আসতেন। আবার সবসময় যেটা দুর্বল আছে সেটাও আনতেন বিভিন্ন মাসলাহাতের কারণে। এটা বোঝানোর জন্য যে আরো কি হয়। তো এই যে বিপুল পরিমাণে ইলমকে হিফজ করা, এইটাও তো এই সেলফ কনফিডেন্স ছিল দেখেই পেরেছেন। অবশ্যই এগুলো সবকিছুর পিছনে আল্লাহ তাআলার মেহেরবানি সবার আগে কার্যকর। আমরা একটু দুনিয়াবি যে আসবাব সেটা নিয়ে চিন্তা করছি। সেটা হচ্ছে যে মানুষের মধ্যে ওই দৃঢ়তা ছিল, ওই সাহসটা ছিল, ওই মনোবলটা ছিল। এজন্য আমরা দেখি যে তারা যখন কোরআন পড়ছেন, তাফসীর পড়ছেন, মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্র ছিলেন। তিনি বলছেন যে তিনি ৩ বার কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক জায়গায় থেমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে শিখেছেন। আমরা তো একবারও করার সামর্থ্য, সাহস, সুযোগ কোনটাই পাই না। তারপরে যদি আপনি দেখেন যে তাদের কিতাব লেখা, ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তাআলার কিতাবগুলো দেখেন, উনার জামিউল বায়ান, উনার যে তাফসীর আত-তাবারি, তারপর হচ্ছে উনার আ তারিখ, উনার যে ইতিহাসের কিতাবটা, এরকম কিতাবগুলো যদি দেখেন তাহলে বুঝবেন যে কি পরিমাণ হিম্মত থাকলে এত জায়গান্ডি কাজ করা সম্ভব। এরকম একটা কিতাব লেখা দূরের কথা, এটার জন্য যে পরিমাণ রেফারেন্স এর পেছনে ক্রিয়াশীল, এটা পড়ার আমাদের পক্ষে এখন অনেক কঠিন। মানে আমরা পেরে উঠি না, আমাদের হিম্মত এত কম। তারপর ধরেন আমাদের ফিকহের কিতাবগুলো, সেখানে যে ইলমগুলো আছে,
আপনি আমাদের পুরো ইসলামী তুরাসের যেখানে হাত দেবেন না কেন সেখানে আপনি উলুল হিম্মা পাবেন। তাদের যে সুবিশাল, তাদের যে সাহস, তাদের যে উচ্চ মনোবল সেটা পাবেন। একদম রিসেন্ট সময়ে বড়, বড় আলিম যারা গত হয়েছেন তাদের কিতাব দেখেন যেখানে পাবেন। কথায়, কথায় শেখ আলবানী রাহমাতুল্লাহ যে সিলসিলা সেটা যদি খোলেন, কি বিপুল পরিমাণ কিতাব অধ্যয়ন করে উনি ওনার এই কালেকশন এটা করেছেন। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ যে পরিমাণ কিতাব আছে, আ শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ যে পরিমাণ ফতোয়া দিয়েছেন, এরকম অন্যান্য আরো সাম্প্রতিক সময়ে অন্যান্য চলে আলিমদের মধ্যেও পাবেন। আমি জাস্ট খুব কমন হিসেবে ওনাদের উদাহরণ দিয়েছি। তো এটা হচ্ছে উলাউল হিম্মা থাকা লাগে। ওই সুউচ্চ সাহস থাকা লাগে যেটা সেলফ কনফিডেন্স এর সাথে রিলেটেড obviously বাট আমি যেটা বলতে গিয়ে এখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে এখনকার সময় সেলফ কনফিডেন্স বোঝাতে গিয়ে ১ম যে জিনিসটা আপনার ভেতর ঢুকাইয়া দেবে সেটা হচ্ছে কি যে আপনি আগে নিজেকে বড় মনে করবেন। You are something. You can do it. রাইট? এবং you can do it by your own. নিজে, নিজে করতে পারবেন। নিজের উপর এক ধরনের মনোবল, নিজের মনোবলকে দৃঢ় করার জন্য নিজেরকে একটু বড় করা, একটু গ্লোরিফাই করা। এই শিক্ষাটা সেকুলার আ একাডেমি সে আপনাকে দেবে। সেলফ কনফিডেন্স এর জন্য। ওয়াল্লাহি কুফাররা সেলফ কনফিডেন্স এর নামে আপনাকে যাই শিখাক, যত বড় কাজই করুক। আমাদের সালাফরা যে পরিমাণ কাজ আলহামদুলিল্লাহ ইলমি ক্ষেত্রে করেছেন, আপনি এর ধারে কাছে পাবেন না। জিহাদের ময়দানে আমাদের সালাফরা, সাহাবীরা, তাবিঈরা, তাবিঈরা এমনকি সাম্প্রতিক সময়ে মুজাহিদিনরা বিভিন্ন জায়গায় যে পরিমাণ সাফল্য দেখিয়েছেন বা যেইভাবে আত্মত্যাগের মাধ্যমে এগিয়ে গিয়েছেন, এই সুউচ্চ মনোবল এটা তাদের মধ্যে পাবেন না। মোদ্দা কথা হচ্ছে এটাই যে মনোবল আসলে আসে কোত্থেকে? এটার বেস কি? ইসলাম এবং কুফরের এই জায়গায় যে দ্বন্দ্বটা সেটা কোন জায়গায়? মুসলিমরা আমরা আমাদের প্রত্যেকটা খায়রের ক্ষেত্রে, প্রত্যেকটা কল্যাণের ক্ষেত্রে মূল ধরি আল্লাহ তাআলার দান। মূল হচ্ছে কি? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দান। আল্লাহ তাআলা তাকদীরে রেখেছেন। বান্দা উপার্জন করে, বান্দা প্রয়াস নেয়। আল্লাহ তাআলা মেহেরবানি করে দেন, বান্দা পায়। কাজেই এখানে মূল হচ্ছে আল্লাহ তাআলার দান। আমরা আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্জ হই এবং আল্লাহ তাআলার দানকে গ্লোরিফাই করি। আমরা যখন কোন কিছু পাই, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এটা আমাদের দান করেছেন। না করতে পারতেন। বান্দা চেষ্টা করতে পারে। আল্লাহ তাআলা যদি দান না করেন, বান্দার এই চেষ্টা বিফল হয়ে যাবে। মানুষ অনেক কিছু চেষ্টা করে, বিফল হতে থাকে। সে দৃঢ়তার সাথে যখন কাজটা করতে থাকে, আল্লাহ তাআলা মেহেরবানি করেন। দুনিয়া দারুল আসবাব, আল্লাহ তাআলা একসময় তাকে সেটা দান করেন। তো মূল কথা হচ্ছে যে, মুসলিমরা তাদের আত্মবিশ্বাসের মূল হচ্ছে তাদের আ আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রতি তাওয়াক্কুল। আল্লাহ তাআলার উপর নির্ভরশীলতা, আল্লাহ তাআলার উপর ভরসা। এবং এরপরে সে তার চেষ্টাটা চালিয়ে যায়। সে নিজেকে কখনো বড় মনে করে না। নিজেকে গ্লোরিফাই করে না। আল্লাহ তাআলার দান হিসাবে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার শুকরগুজার হয়। এর বিপরীত যে দৃশ্যটা সেটা হচ্ছে কুফফারদের। তারা যেহেতু আল্লাহ আজ্জা ওয়া জাল্লার উপর নির্ভরশীল নয় মনে করে নিজেদেরকে এবং আল্লাহ তাআলা আসলে তারা নির্ভর করুক আর না করুক মানসিকভাবে বাস্তবতা তো তারাও আল্লাহ তাআলার প্রতি নির্ভরশীলই। আল্লাহ তাআলার রাজত্বের বাইরে তো কেউ যেতে পারছে না। কিন্তু তারা মনে করছে যে এটা আমি আমার নিজের মতোই নিজের প্রয়াসে নিজের চেষ্টায় উপার্জন করতে সক্ষম এবং এটার পেছনে আল্লাহ তাআলার কোন অবদানকে তারা স্বীকৃতি দিতে নারাজ। এইটা হচ্ছে তাদের সাথে আমার পার্থক্য। এবং এই কারণে সে তার নিজেকে নিজের সত্তাকে বড় মনে করে। ওই যে হিউম্যান বিইং এটার যে তাদের থিওরিটা আ মানব সত্তার যে আ বড়ত্ব দেখানোর তাদের একটা প্রবণতা এবং ওখান থেকে আমাদের দেশে এখন আজকাল চলছে না মানবতা। ওরা কি বলে হিউম্যানিজম। হিউম্যানিজম কিন্তু একটা খুব ব্যাপক বিস্তৃত থিওরি। এ বিষয়ে আপনাদের সতর্ক থাকা উচিত। এটা খালি বাংলা অনুবাদ মানবতার মধ্যে সীমাবদ্ধ নয়। হিউম্যানিজমের সবচেয়ে বড় হচ্ছে মানুষ, মানব সত্তা এবং মানব সত্তার বিষয়টা এরকম যে মানুষকেই একটা ডেমিগড এর আসনে নিয়ে যাওয়া হয় এবং তাকে পূজা অর্চনা করা হয় এইভাবে যে তার সকল চাহিদা, তার যেটা ভালো মনে হয় এটাকেই আম এটাকেই গ্রহণ করার তারা প্রয়াস পায়। এই কারণে দেখবেন যে, LGBTQ এর মতো জিনিসগুলো বের হয়ে আসছে কেন? কারণ তাই দেখা যাচ্ছে যে মানুষ যা চায় তাই তাকে দিতে হবে। তো তাহলে এটা দাও এরকম। অন্যদিকে ইসলাম আমাদেরকে শেখায় হচ্ছে আবাদিয়াত, আল্লাহ তাআলার দাসত্ব। আমার এখানে এই নিজেকে বড়ত্ব দেখানোর কোন সুযোগই নেই। কাজেই অজব, কেবল যেরকম ছিল এরকমভাবে অজব, এটা হচ্ছে আবাদিয়াত। আল্লাহ তাআলার যে বান্দা হওয়ার গুণ মানুষের, তার খেলাফ। এখানে ক্লাশটা হচ্ছে এখানে। একই রকমভাবে যারা সেলফ কনফিডেন্স এর যে এই জায়গাগুলোকে গুলিয়ে ফেলেন, তাদের মধ্যেও কি হচ্ছে ইমান এবং কুফরের
এক ধরনের ক্ল্যাশ এই জায়গায় দেখা যায়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওটা যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা obviously আমরা সেলফ কনফিডেন্ট ও থাকবো। obviously আমরা আ সুউচ্চ মনোবলের অধিকারীও হব। আমাদের সালাফরা হয়েছেন, সাহাবীরা হয়েছেন, তাবেয়ীরা হয়েছেন, তাবিঈনরা হয়েছেন, আমাদের ইমামরা হয়েছেন। যুগ, যুগ ধরে উলামা কেরাম এরকম ছিলেন। যুগ, যুগ ধরে যারা সুলাহা, যারা সালেহীন, যারা নেককার ব্যক্তিরা আছেন তারা ছিলেন আলহামদুলিল্লাহ। মনে রাখেন যে সুউচ্চ মনোবল ছাড়া অনেক কাজই সম্ভব না। এই যে সঠিকভাবে কয়েকদিন পর রমাদান আসছে, সঠিকভাবে রমাদানকে ইউটিলাইজ করা, ঠিকমতো সিয়াম পালন করা, প্রচুর তেলাওয়াত করা, জিকির আজকার করা, কিতাবাদি অধ্যয়ন করা, অনেক, অনেক নফল সালাত আদায় করা, রাতে তাহাজ্জুদ পড়া, অ্যা অ্যা আ অ্যা তারাবি পড়া এবং হক আদায় করে তারাবি পড়া। এভাবে সঠিকভাবে এই আমলগুলো করার জন্য যথেষ্ট হিম্মতের প্রয়োজন। ইসলাম আমাদের হিম্মত শেখায়। ইসলাম আমাদেরকে সেলফ কনফিডেন্স শেখায়। কিন্তু সেটা হচ্ছে আল্লাহ তাআলা অভিমুখী। সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুলের মত। নিজেকে বড় মনে করে না। এই পার্থক্যটা রাখেন ঠিকমতো ইনশাআল্লাহ তাআলা। এই জিনিসটা যদি আমরা আত্মস্থ করতে পারি তাহলে আমাদের পক্ষে সঠিক পথে চলা সম্ভব হবে ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, যেটা আমি শুরুতে বলেছিলাম যে উজুবের বিষয়টা একটা কথা যে এটাকে আসলে একদম ইয়ের মতো কিনা, আ কিবার বা অহংকার খুবই একই জিনিস কিনা। আম আমি যেটা বলেছি যে হ্যাঁ, অনেকে মনে করেছেন যে এটা একই রকম, একটা খুব চমৎকার কিতাব আছে নাজরাতুন নাঈম ফি মাকারিম আ আখলাকি রাসূলিল কারীম। এটা খুব চমৎকার একটা কিতাব আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তো ওখানে একটা মুসান্নিফিনরা বলছেন যে যাবা কাসীরুম মিনাল উলামা ইলা আন্নাহু লা ফারকা বাইনাল আমরাইন। এই ২ টা বিষয়ের মধ্যে কোন পার্থক্য নাই বলে অনেক আলেম মনে করে থাকেন। ওয়া আন্নাহুমা শাইউন ওয়াহিদ, এবং উভয় আসলে এক। ওয়ালাকিন যাহাবা আল মুহাক্কিকুন, তবে যারা মুহাক্কিক, যারা এই বিষয়ে এক্সপার্ট, তারা আ এটা বিশ্লেষণ করে বলেছেন যে আন্না বাইনাহুমা ফারক। যে এদের মধ্যে ফারাক আছে, এদের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা আমরা যদি দেখি, আরবি ভাষার প্রখ্যাত আলিম আবু হিলাল আল আসকারী রাহিমাহুল্লাহ তাআলা, উনার একটি কিতাব আছে আল ফুরুক আল লুগাবিয়্যাহ। এটাতে হচ্ছে যে খুব কাছাকাছি ধরনের আরবি যে শব্দগুলি, সবগুলোর মধ্যে যে অ্যাকচুয়াল পার্থক্যগুলোকে আলাদা করেছে, এটা আরবি এর খুব চমৎকার বৈশিষ্ট্য। এইটা যেমন ফিকহুল লুগা একটা টার্ম আছে। তারপর হচ্ছে আল ফুরুকুল লুগাবিয়্যাহ একটা টার্ম আছে। এখানে মূলত যে কাজগুলো করা যায়, একটা শব্দের অন্তর্নিহিত অ্যাকচুয়াল অর্থটা কি, ওদের পার্থক্য কি, এগুলো নিয়ে আলাপ আলোচনা। তো যাই হোক, তো ওখানে এনেই আবু হিলাল রাহিমাহুল্লাহ উনি কি আলোচনা করছেন যে উনি একটা অধ্যায় করেছেন। অধ্যায়টা হচ্ছে আল ফারকু বাইনাল উজব ওয়াল কিবর। উজব এবং কিবর মধ্যে পার্থক্যের বিষয়ে অধ্যায়। তো উনি যে আলোচনা করেছেন, বা যদি শর্টলি বলি, সেটা হচ্ছে এই যে উনি বলছেন যে আল উজব হচ্ছে এই যে যখন মানুষ কোন কিছু পাওয়ার পর বা নিজের কোন বিষয় নিয়ে তার প্রতি খুবই আনন্দ, উল্লাস তৈরি হয়। খুবই খুশি হয়ে যায় নিজের বিষয়ে যে আমি এরকম সো হ্যাপি এরকম। তো তখন এটা হচ্ছে আসলে অজব। যেমন কেউ খুব সুন্দর, যে আমি অনেক সুন্দর, সে খুবই হ্যাপি, এটা অজব। অ্যা নিজেকে বড় মনে করছে এই বিষয়ে। তার নিজের যে চিন্তা চেতনা নিয়ে, নিজের কোনো রায় নিয়ে, নিজের কোনো এক্সপার্টাইজ নিয়ে, যেমন আমি এর আগে বলেছি, তার ইনস্টিটিউশনাল প্রাইড থাকতে পারে। বিভিন্ন বিষয় নিয়ে মানুষ যখন অনেক বেশি এটা নিয়ে সে আনন্দিত হয়, সবার থেকে আলাদা, সবার থেকে বস অনেক। তখন তার মধ্যে এই ধরনের যে চিন্তাটা আসে, তখন যেই সিচুয়েশন তৈরি হয় যেটা অজব। কারণ এটা মূলে না আজাবা, বিস্মিত হওয়া। তো সে আসলে নিজেকে নিয়ে বিস্মিত হয়। আর অন্যদিকে কিবর, যেটা অহংকার, যেটা সেটা এটা হওয়া জরুরি না। একজন মুতাকাব্বির, একজন অহংকারী, একজন দাম্ভিক ব্যক্তির মধ্যে সবসময় খুশি আসা জরুরি না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার মধ্যে ইফেক্ট ছাড়াই তার মধ্যে অহংকার তৈরি হয়। এজন্য হুবহু সবসময় একই হওয়া জরুরি না। আচ্ছা। তবে এদের মধ্যে একটা ইন্টার রিলেশন obviously, যেটা আমরা তো আমরা এই বিষয়ে কোরআনের কিছু আয়াত থেকে একটু বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। শাইখের কিতাব শুরু করার আগে যথারীতি আমি এবারও কিছু বিষয় আলোচনা করব। তো কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা উজবের কিছু, কিছু দিককে দেখিয়েছেন। যেমন একটা উদাহরণে আসেন। ১ম পয়েন্ট এই বিষয়ে এখানে আমি সব মিলিয়ে ৪ টা পয়েন্ট দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা কোরআনুল কারীম থেকে। ১ম এ আমরা একটা গুরুত্বপূর্ণ ঘটনার দিকে দেখি। সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে হুনাইনের একটা যুদ্ধ হয়েছিল মক্কা বিজয়ের পরে। বনু সাকিফ, আ যারা তায়েফের যে ডমিন্যান্ট গোত্র ছিল বনু সাকিফ, এবং আরো বেশ কিছু গোত্র আ তারা যুদ্ধের জন্য একত্রিত হয়েছিল একটা জায়গায়, সেটা হচ্ছে হুনাইন। যেই হুনাইন হচ্ছে মক্কা এবং তায়েফের মাঝে একটি স্থান। সেখানে তারা ৪,০০০ সৈন্যের বিশাল সমাবেশ করেছিল। এবং সেখানে তারা তাদের স্ত্রীদেরকে, সন্তানদেরকে পর্যন্ত নিয়ে এসছে, গরু, ছাগল, লাইক যা আছে, বা গবাদি পশু যা আছে নিয়ে এসছে, এবং সম্পদ সব নিয়ে এসে তারা মনে করেছে যেভাবে নিয়ে আসলে
আমরা যেটা চিন্তা করব যে আমি যুদ্ধে হারিয়ে যাই, পালিয়ে কোথায় যাব? আমার পরিবার-পরিজন, অর্থ-সম্পদ সব এখানে আছে। কিন্তু ওরা এটা ভুলে গিয়েছে যে কুফফাররা লড়াই করে তাগুতের পথে, শয়তানের পথে। কারণ লড়াই ২ রকমেরই। হয় আল্লাহ তাআলার পথে যেটা জিহাদ ফি সাবিলিল্লাহ অথবা তাগুতের পথে। তো যখন এই তাগুতের পথে লড়াই তারা করে, তখন তারা তো আসলে বিভিন্ন ফ্যাসিলিটির জন্য, সুবিধার জন্য লড়ে। সে মরতে চায় না। সে সর্বাত্মক বাঁচার চেষ্টা করে। অন্যদিকে মুজাহিদিনরা তারা যখন লড়ে তাদের বেসিক চিন্তা থাকে শহীদ হয়ে যাওয়া। তবে মনে রাখবেন এর মানে এই না যে প্রয়োজন নেই এমন জায়গায় গিয়ে জান দিয়ে বসে থাকবে, এরকম না। কিন্তু তাদের চিন্তা থাকে যে মরে যাওয়া নিয়ে তাদের কোনো টেনশন নাই। মরে গেলে তো জান্নাতে যাবো। আর এই কারণে দেখবেন যে সাহাবীরা তো এরকম করেন নাই যে যেখানে প্রয়োজন নেই গিয়ে জান দিয়ে ফেলছেন যেরকম না। স্ট্র্যাটেজিক্যালি অনেক জায়গাতে উনারা পশ্চাৎপসরণ করেছেন। যেমন মুতার যুদ্ধ। তো ৩,০০০ সাহাবী ছিলেন। তারা মনে করতে পারতেন যে আমরা সবাই শহীদ হয়ে যাই। যেহেতু মুসলমানদের সংখ্যা অনেক বেশি লড়ে মরে যাই সবাই। এটা কিন্তু করেন নাই। পশ্চাৎপসরণ করেছেন। তো মূল থিমটা হচ্ছে এটা। যে মুমিন মরতে ভয় পায় না। সে আল্লাহ তাআলার জন্য জিহাদে নামে, মরে গেলে তো জান্নাত পাবে। তার কোনো ভয় নাই। অন্যদিকে কুফফারদের বিষয়টি এরকম। কুফফাররা বিভিন্ন সুবিধার জন্য, বিভিন্ন ইস্যুর জন্য, দুনিয়াবি বিভিন্ন কারণে লড়ে। তো তারা ওখানে সবকিছু নিয়ে এসে তো তারা এটা খেয়াল করেনি হয়তো, স্বাভাবিক। আর আল্লাহ তাআলা এটা তাকদীরে রেখেছেন, মুসলিমদের ভাগে রেখেছেন এই বিষয়গুলো গনিমত হিসাবে। তো এরা সবকিছু নিয়ে হাজির হয়ে গেছে। এবং তারা সংখ্যায় ছিল ৪,০০০। এদিকে মুসলিমরা সংখ্যায় ছিল আলহামদুলিল্লাহ অনেক। ১০,০০০ সাহাবী, মুহাজিরিন, আনসার এবং আরবের বিভিন্ন কাবিলা থেকে মক্কা বিজয়ে অংশ নিয়েছিলেন। মক্কা বিজয়ের পরে ওখানকার নন-মুসলিম যারা ছিলেন তারাও অংশ নিয়েছিলেন এই জিহাদে। তো ফলে দেখা গিয়েছে যে আ তাদের সেনাবাহিনী অনেক বড়। ১২,০০০ সৈন্য আছে। তো স্বাভাবিক যে এক তো হচ্ছে ৪,০০০ বিপক্ষ দলে। আর এখানে মুসলিমদের কত? ১২,০০০। এর আগে মুসলিমরা যে জিহাদগুলো লড়েছিল, সবগুলোতে তাদের সৈন্য সংখ্যায় স্বল্পতা ছিল। বদরে ছিল, উহুদে ছিল, খন্দকে ছিল, আ মুতার যুদ্ধে ছিল। এমনকি খাইবার অভিযানেও কিন্তু মুসলিমদের সংখ্যা আসলে কম ছিল। অ্যা ইয়েদের তুলনায়, ইয়াহুদদের তুলনায়। আল্লাহ তাআলা তাদের অন্তরে ভয় দিয়ে দিয়েছেন। এরা তো এমনিতেই জানেন কেমন জাতি। তো এজন্য মাত্র ১৪০০ সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো দুর্গকে হুনাইন জয় করে ফেলেছে। কিন্তু এইটা একটা যুদ্ধ ছিল যেখানে মুসলিমদের সংখ্যা অনেক বেশি ছিল। এবং এই কারণে কেউ এরকম মনে করেছে, বিশেষ করে যারা নতুন মুসলিম হয়েছে বা যারা এই বিষয়টা ভাবে খেয়াল করেনি যে তারা মনে করেছেন যে সংখ্যার জন্য আমরা হারব। যেমন সুদ্দি রাহিমাহুল্লাহ তাআলা একটা বর্ণনা করেছেন। তাফসীর তাবারিতে আছে। বর্ণনাটা হচ্ছে এরকম যে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে না দুঃখিত, উনি ওদিন বলেছেন যে নিজে স্বীকারোক্তি করেছেন নিজে। আল্লাহ রাসূলকে বলছেন, "ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল লান তুগলিবা আল-ইয়াওম মিন কিল্লাহ।" আমরা সংখ্যার জন্য আজকে হারব। তো সুদ্দি রাহিমাহুল্লাহ তাআলা মন্তব্য করছেন যে আ'জাবাতহু কাসরাতুন নাস। তারা হচ্ছে তাদের যে সংখ্যাধিক্য মানুষের, প্রচুর মানুষ, এটা তাকে বিস্মিত করেছে। অজব, এই যে অজবের বিষয়টা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। সুদ্দি রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়া খানু অ্যা ১২,০০০ ১২,০০০ ছিল। আর বিপক্ষ দল কত? ৪,০০০। ৩ গুণ বেশি মুসলিম। স্বাভাবিক। কিন্তু যখন মুজাহিদিনরা যাচ্ছে, একদম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তখন সময়টা ছিল গালাস ফজরের যে অন্ধকারের সময়টা, ওই সময় তাদের উপর কুফার আরকি চারদিক থেকে হঠাৎ করে হামলা করে বসছে। তাৎক্ষণিক সব সাহাবীরাই আকস্মিক হামলায় ছত্রভঙ্গ হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই সময় ছিলেন মাত্র ১০০ জন, কেউ বলেন ৮০ জন, এরকম সাহাবী। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আব্বাস এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাহন তার রেকাব ধরেছিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু খুব সাম্প্রতিকই মুসলিম হয়েছেন এবং আমি এর আগে বলেছিলাম যে আলহামদুলিল্লাহ উনি যখন ইসলামে আসলেন, উনার ইসলাম অনেক দৃঢ় ইসলাম ছিল। শুধু এই যুদ্ধেই না, এই জিহাদে যেমন তিনি দৃঢ়পদ ছিলেন যখন অনেকেই একটা বিশাল সংখ্যা, আপনি যদি বলেন যে ১২,০০০ এর মধ্যে আ একটা বড় সংখ্যা ওই সময় শতভঙ্গ হয়েছেন। তখন তারা দৃঢ়তার সাথে ছিলেন আল্লাহ রাসূলের পাশে। তো এটা তার ঈমানের দৃঢ়তার পরিচয়। তবে এটা কথা মনে রাখতে হবে যে সকল বাহিনী কিন্তু ছত্রভঙ্গ হয়নি। এটা হচ্ছে কি যে ফোর্স এর যে একদম ফ্রন্ট লাইনে যারা ছিলেন তারা। এবং এই যারা হয়েছেন তারা বেসিক্যালি বিভিন্ন দেশের যেরকম বর্ণনা করেছেন যে ন-মুসলিম যারা
এবং বিভিন্ন কাবাইলের যারা ছিলেন উনারা সামনের দিকে ছিলেন। তো উনারাই আগে একটু হয়ে গেছেন স্বাভাবিক ওনাদেরই। ওই সময় যেহেতু নতুন ইসলাম হয়তো এই কারণে একটু দুর্বলতা থাকতে পারে। আর এছাড়া আল্লাহ তাআলা একটা পরীক্ষা নিয়েছেন। কিন্তু মুহাজিরিন এবং আনসারদের যে মূল ফোর্স এরা চন্দ্রমার এর বিরুদ্ধে সাথে ছিল। তবে এরা পিছনের দিকে ছিল। আর রাসূল যখন এরপর ডাকলেন তাদেরকে সবাই আহ্বান করলেন। তো সবাই সামনের দিকে আসলে এবং যুদ্ধের মোড় ঘুরে গেল। আল্লাহ তাআলা বিজয় দান। তো এই একটা বিষয় আমাদের আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে অজব বিষয়টা শুধু ভালো না। এটা ব্যক্তির নিজের উপর শুধু না। একটা পুরো বাহিনীর উপরে, পুরা জাতির উপরে বিপর্যয় নিয়ে আসতে পারে। এজন্য আমাদের সতর্ক থাকা জরুরি। সূরা তাওবার ২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, "লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা।" যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আ তোমাদেরকে সাহায্য করেছেন বহু জায়গায়। বহু জায়গায় কি লিল হারব বিভিন্ন যুদ্ধে সাহায্য করেছেন। এর মধ্যে কাসীরা যেমন বদরে, তারপর হচ্ছে বনু কুরাইজার বিরুদ্ধে, বনু নাদিরের বিরুদ্ধে এরকম বিভিন্ন জায়গায়। তারপর আল্লাহ তাআলা বলছেন যে, "ওয়াইয়াউমা হুনাইন।" আর হুনাইনের দিনেও আল্লাহ তাআলা সাহায্য করেছেন। হুনাইনের দিনে আল্লাহ তাআলাই সাহায্য করেছেন। এমন আর কেউ সাহায্য করেছে। আল্লাহ তাআলাই সাহায্য করেছেন। ইয়াউমা হুনাইন। যেদিন হাওয়াযিন গোত্র, পুরা হাওয়াযিন একদম তোমাদের বিপক্ষে একত্রিত ছিল। এই যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে ৮ম হিজরিতে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, "ইয আ'জাবাতকুম কাসরাতুকুম।" যখন বা যে সময় যেদিন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে বিস্মিত করেছিল, উৎফুল্ল করেছিল। অ্যা তাফসীরে জালালাইন এটা ব্যাখ্যা করে গিয়ে বলছে যে, "ফাকুলতুম" সেদিন তোমরা বলেছিলে যে, লান তুগলিব আল ইয়াউম মিন কিল্লাহ" যে আজকে সংখ্যার অল্পতার কারণে আমরা হারব না। হ্যাঁ? তারা সংখ্যায় যেহেতু ৩ গুণ। তো আল্লাহ তাআলা কি বলছেন? তা আল্লাহ তাআলা বলছেন, ফালাম তুগনি আনকুম শাইআ।" এই সংখ্যাধিক্য তোমাদের কোন কাজে আসেনি। ওয়া দাকাত আলাইকুমুল আরদ বিমা রাহুবাত। জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে। মানুষ যখন লড়াইয়ের ময়দানে আক্রান্ত হয়, তখন অবস্থা হচ্ছে কোথায় পালায় অবস্থা তৈরি হয়। এটাই হচ্ছে এরকম। মনে হচ্ছে জমিন তো অনেক প্রশস্ত, কিন্তু নিজের জন্য মনে হয় সংকীর্ণ। কারো যদি আপনাদের মিছিল-টিছিল থাকে, মিছিলে-টিছিলে গিয়ে ধরেন পুলিশের আক্রমণের মধ্যে পালানোর অভিজ্ঞতা থেকে থাকে তাহলে জানেন যে বিষয়টা কিরকম। যাই হোক, আপনার মনে হয় যে কোথায় পালাবো? কোন জায়গায় খুঁজে পাওয়া যায় না। এরকম ফিল হয় অনেক সময়। তো আল্লাহ তাআলা এরপর বলছেন যে, "থুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন।" অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। তো এই হচ্ছে এই সিচুয়েশন। ঐদিনও আল্লাহ তাআলা তোমাদেরই সাহায্য এবং ঐদিন আল্লাহ তাআলাই সাহায্য করেছেন। এছাড়া পারতেন না। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষাটা দিলেন সূরা তাওবার এই আয়াতের মাধ্যমে যে অজব, এই আত্মগরিমা এটা থেকে বেঁচে থাকা কি পরিমাণ জরুরি। এটা ব্যক্তিকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে, জাতিকে ধ্বংস করে, বাহিনীকে ধ্বংস করে এবং যদি এ থেকে বেঁচে থাকা যায় তা আল্লাহ তাআলা বিনীত ব্যক্তিকে পছন্দ করেন। মনের মধ্যে বিনয় থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন আপনারা জানেন উনার মধ্যে কি ছিল? বিনয় ছিল। ওটার মধ্যে ঝুঁকে পড়ছিলেন এবং আল্লাহ তাআলার প্রশংসা করছিলেন, ইস্তিগফার করছিলেন। বিজয়ের পরপরই সালাত আদায় করেছেন। আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহ তাআলার কাছে বিনীত হয়। এটা হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য, এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। তারা আত্মশ্লাঘায় পড়ে না। তারা আত্মগরিমায় ভোগে না। তাদের মধ্যে অহংকার থাকে না। এবং আল্লাহ তাআলা এই বিষয়গুলো পছন্দ করেন না। আচ্ছা। এরপরে আমরা আরেকটা বিষয় দেখি কোরআনে সেটা হচ্ছে এমন একটা আ উপমা আল্লাহ তাআলা দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তির পুরা উপার্জন ধ্বংস হয়ে যায় শুধু এই অজুবের জন্য। এখন একটা ব্যক্তিগত পর্যায়ে একটা উদাহরণ। আপনারা এটা পড়েছেন অনেকবার। যারা প্রতি জুমা বা সূরা কাহফ পড়েন তারা জানেন। সূরা কাহফের ৩২ থেকে ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ২ ব্যক্তির উপমা বর্ণনা দিয়েছেন। খুবই চমৎকার বিষয়। তার আগে একটা কথা বলি যে আল্লাহ তাআলা আ সূরা কাহফে এতগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য একত্রিত করেছেন যেটা আসলে আমাদের সবসময় জরুরি। এবং এই শিক্ষাটা যেন আমরা সবসময় খেয়াল রাখি, আত্মস্থ করি, নিজেদের জীবনে আমলে পরিণত করি। এটার জন্যই হয়তো যে প্রতি জুমায় এটা পড়াটা একটা উত্তম আমল। হাদিসের জন্য উৎসাহ দেওয়া হয়েছে। আমার এক উস্তাদ আছেন উনি একটা কথা বলেন যে, সূরা কাহফ হচ্ছে কাহফ হচ্ছে আপনার গর্ত যেখানে ওই
আসহাবে কাহাফ যেখানে আশ্রয় নিয়েছে। তো কোরআন হচ্ছে আমাদের কাহাফ। আমাদের যেটা আশ্রয়ের জায়গা। এখান থেকে আমাদেরকে জীবনের শিক্ষাগুলো নিতে হবে। জীবনের এপ্লাই করতে হবে। এবং ওই আসহাবে কাহাফের যুবকরা যেভাবে তাদের ঈমানকে হেফাজত করেছিল, কোরআনের শিক্ষার উপর বেস করে আমাদের ঈমানকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান। তো এই যে এখানে যে উপমাটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই গুরুত্বের জন্য দিয়েছেন। যেন আমরা এটা শিখি, আমরা যেন অজব থেকে বাঁচি। কি হয়েছিল সেই ঘটনায়? আল্লাহ তাআলা বলছেন, "ওয়াদরিব লাহুম মাসালা রাজুলাইনি।" আপনি তাদের জন্য ২ ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করেন। মাসাল দৃষ্টান্ত উপমা। লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব। তাদের একজনকে আমি ২ টা আঙ্গুরের বাগান দিয়েছি। কে দিয়েছে? আল্লাহ তাআলা বলছেন, জাআলনা, আমি দিয়েছি। কার দান? আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা শুরুতে মনে করে দিচ্ছেন দান আল্লাহ। ওয়াখাফাফনাহুমা বিন-নাখল। উভয় বাগানকে ঘিরে দিয়েছি খেজুরের গাছ, আঙ্গুরের বাগান তার চারদিকে খেজুরের গাছ। চমৎকার একটা দৃশ্য। ওয়াজআলনা বাইনাহুমা যারআ। উভয়ের মাঝে রেখেছি শস্য ক্ষেত। কি নেয়ামত সুবহানাল্লাহ। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা। উভয় বাগানই ফল দিত। ওয়ালাম তাজলিম মিনহু শাইআ। তারা এতে কোনো ত্রুটি করত না। অর্থাৎ ফলদায়ক বাগান ছিল। চমৎকার ফলদায়ক বাগান ছিল। নিয়মিত আঙ্গুর হচ্ছে, নিয়মিত খেজুর হচ্ছে, ক্ষেতে শস্য হচ্ছে। কোন ত্রুটি নাই। আল্লাহ তাআলা কি অসাধারণ দান। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা। উভয়ের ফাঁকে, ফাঁকে আমি প্রবাহিত করেছিলাম নহর। কে প্রবাহিত করেছে? আল্লাহ প্রবাহিত করেছে। আল্লাহ তাআলা এইজন্য বারবার বলছেন, ওয়াফাজ্জারনা, আমি প্রবাহিত করেছি। এমন না যে মানুষ তার নিজ যোগ্যতায় করে ফেলতে পারে না। গাছ থেকে ফল হচ্ছে কে দিচ্ছে? আল্লাহ আজ্জা ওয়া জাল। বাগান হয়ে গেছে, বাগানটা তো তৈরি হয়েছে। কে করে দিয়েছেন? আল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা শুধু চেষ্টা করতে পারি। তার মালিক আল্লাহ। নহর একটা ড্রেইনেজ সিস্টেম আপনি চালু করেছেন যেন আপনার গাছগুলোতে পানি যায়। আপনার মনে হবে আমি তো ড্রেন খনন করলাম, আমি পানি দিলাম, আমি ডিপ টিউবওয়েল থেকে পানি আছে তো সব আমার। না। আল্লাহ বলছেন ওয়া ফাজ্জারনা, আমি এখানে প্রবাহিত করেছি। এই নহরের প্রবাহকারী আমি। মাটির এমন কোন ইস্যু হতে পারে যে পানি নিচের দিকে চলে যায়। অনেক সময় আছে না মানুষ খাল খনন করে কিন্তু পানি হয় না। যেকোনো ইস্যু হয়ে যেতে পারে। ডিপ টিউবওয়েল খুঁড়বেন ওই জায়গায় পানির স্তর নিচে চলে যেতে পারে। পাইলেন না পানি। যে সূরা আল-মুলক আল্লাহ তাআলা বলছেন। চলে গেল পানি নিচের স্তরে। কি করবেন? তো যেটা বাহ্যিকভাবে মনে হচ্ছে যে এই জিনিসগুলা তো আমি আমার নিজের মতই করতেছি। কিন্তু না, আল্লাহ তাআলার দান। এই খেয়াল রাখেন। এই আয়াতে আমরা কিন্তু কি শিখছি? অজুবের খেলাফটা শিখছি। অর্থাৎ দান কার আল্লাহ। যখন বান্দা এটা চিন্তা করবে তখন আর তার মধ্যে অজুব কোত্থেকে আসবে? কোত্থেকে আসবে অজুব? যখন সে জানে যে তার সবকিছু আল্লাহ তাআলা। ওয়া খানা লাহু সামার। তাতে প্রচুর ফল ছিল। এখন এত কিছু পেয়ে তার কি চিন্তা হয়েছে? তার মধ্যে তো বিনয় আসে নাই। সে কি বলছে? ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু। সে তার কথা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তার যে বন্ধু, যে মুমিন, তাকে এই কাফের যে ব্যক্তি সে কি বলছে? আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা। ২ টা কথা। খেয়াল করেন। দুনিয়ার সব কাফেরদের, মুনাফিকিনদের, যাদের আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়ে পরীক্ষার মধ্যে ফেলেছেন, তাদের প্রত্যেকের কমন ডায়ালগ এই জায়গায়। আমি বলি এইজন্য মনোযোগ দিয়ে পড়েন। দেখবেন কোরআনের তাদাব্বুর আমাদের অন্তর্চক্ষুকে মিলিত করে দিবে। আল্লাহ তাআলা কি বলছেন? এদের ঘটনাটা উল্লেখ করছেন। কি বলছে সে? বলছে যে, "আনা আকসারু মিনকা মালা।" আমি ধন সম্পদ তোমার থেকে বেশি। আমার তো ধন সম্পদ তোমার থেকে অনেক বেশি। তুমি মুমিন হয়ে কি করলা? আমার তো অনেক, অনেক সম্পদ, বহুত টাকা-পয়সা। বিশাল বাগান, সম্পদ আর সম্পদ। খালি সম্পদ বেশি তা না। ওয়া আ'আজ্জু নাফারা। আমার জনবলও তোমার থেকে বেশি শক্তিশালী। আমার অনেক লোকজন আছে। আমার বাগান, ক্ষেতি-বাড়ি এগুলোর জন্য প্রচুর মানুষ আছে। আমার অর্থ সম্পদ দেখাশোনার প্রচুর মানুষ আছে। মানুষের ২ ধরনের বল হয়, তাই না? জনবল আর ধনবল। ২ টাই আমার বেশি। মানে বাহ্যিকভাবে দুনিয়ার দৃষ্টিতে যদি চিন্তা করি, সকল ধরনের নেয়ামত আমার কাছে একদম পরিপূর্ণ। তোমার থেকে বেশি। তুমি আমার থেকে কমে আছো। ওইযে নিজেকে বড় মনে করা, রাইট? নিজেকে বড় মনে করছে। এখন সে তার বাগানে প্রবেশ করছে একটা সিনারিও আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসিহি। সে তার বাগানে প্রবেশ করলো এমন অবস্থায় যালিমুল লিনাফসিহি, সে তার নিজের সত্তার উপর জুলুমরত অবস্থায়।
মানুষ যখন এই যেকোনো এই কবিরা গুনার মধ্যে পড়ে, মানুষ যখন কুফর শিরক করে, জুলুম সে কার উপর করে? নিজের উপর করে। তার পুরো জুলুমটা নিজের নফসের উপরে। নফসের হক ছিল যে সে আল্লাহ তাআলার আবাদিয়াতে নিজেকে কাটাবে। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন তার ইবাদতের জন্য আমরা জানি। আল্লাহ তাআলা বলেছেন কি? জিন মানুষকে কেন বানিয়েছেন? ইল্লা লিয়াবুদুন। শুধু তার ইবাদতের জন্য, আর কোন কিছুর জন্য না। যাকে যেই জিনিসের জন্য বানানো হয়েছে, যার যেটা ডিউটি এবং যার যেটার অবস্থান, তাকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়াটাই হলো জুলুম। নফস আল্লাহ বানিয়েছেন তার ইবাদতের জন্য। তাকে তারা ওখান থেকে সরিয়ে দিচ্ছে। মানুষ শিরক করে, কুফর করে। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন? নেক আমলের জন্য। সেখান থেকে সরিয়ে দিয়ে গুনাহের মধ্যে যখন লিপ্ত করছি, আমরা কি করছি? নিজের উপর জুলুম করছি। আর কিছু না। জুলুম আমার নিজের উপরে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, "ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি" তার নিজের উপর জুলুম অবস্থায় বাগানে বসে। কারণ তার ভিতরে উজুব আছে, তার ভিতরে কিবর আছে, কুফর আছে। আল্লাহ তাআলার নিয়ামতের না অস্বীকার করা কুফর। সে কি বলছে? "ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা।" আমি তো মনে করি না যে এটা কোন ধ্বংস হবে। মানে এই যেগুলো দেখে মনে হচ্ছে এগুলো ধ্বংস হবে, এটা তো চিন্তাই আসে না। তাকে নিশ্চয়ই তার সে মুমিন সাথী হয়তো খেয়াল করিয়ে দিচ্ছিল যে, "দেখো সবকিছুর একটা শেষ আছে। তুমি আল্লাহ তাআলার দিকে অভিমুখী হও।" কিন্তু তার মধ্যে এই চিন্তাটা না থাকলে অহংকার চলে আসে। সেগুলো কখনো যাবে না। যেকোনো ব্যক্তির যখন এরকম দেখবেন যে অনেক পাওয়ার, ক্ষমতা থাকে, সে ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়ে সবার প্রতি জুলুম করে। এরকম শাসক যারা হয় যেমন আমাদের দেশে এ পেছনে গত হলো, আল্লাহু আলাম সামনে কি হয়? বা যেকোনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে। বড় পজিশনের কোনো পুলিশের কর্মকর্তা, আর্মির বড় কর্মকর্তা, anybody can be যাদের ক্ষমতা আছে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়। মনে হয় যে এই ক্ষমতা কখনো যাবে না। যার অত্যন্ত সুস্বাস্থ্য আছে তারা অনেক সময় সুস্বাস্থ্যের ফিতনার মধ্যে পড়ে যায়। তার মনে হয় এই সুস্বাস্থ্য তো কখনোই যাবে না। এই সুস্বাস্থ্যকে সে বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করে। মানুষ ভালো বডি বিল্ড করে, অনেকটা একদম আ যথেচ্ছ জেনা ব্যভিচার এগুলোর মধ্যে পড়ে যায়। আর অন্যান্য বিভিন্ন গুনাহের মধ্যে সে লিপ্ত হয়। হয়তো সে কোন খারাপিতেও লিপ্ত হতে পারে। গুন্ডাগিরি করে বেড়াতে পারে। মানুষের অনেক অর্থ সম্পদ থাকলে তার মনে হয় এগুলো তো যাওয়ার মতো না। এগুলোকে সে নানা অপকর্মে ব্যয় করে। এটা মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে যে যখন সে কোনো অবিচ্ছিন্ন নেয়ামত পায় সে মনে করে এটা আর কখনো যাবার মতো নয়। ফেরাউন মনে করেছিল আমার সাম্রাজ্য যাবে না। যদিও ভিতরে ভয় থাকে বাট সে মনে করেছে যাবে না এবং সে এইজন্য আল্লাহ তাআলা রাসূলকে মানতে অস্বীকৃতি জানিয়েছে। এটাই আ যেকোনো ধরনের জালিমের একটা কমন বৈশিষ্ট্য। হ্যাঁ, জালেম এক তো কুফর শিরকের জুলুমও কিন্তু বড় জুলুম। আপনারা জানেন যে আল্লাহ তাআলা সূরা লোকমানে আমাদের জানিয়েছেন, "ইন্না শিরকা লাযুলুমুন আযীম" নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। মুশরিক দুনিয়ার সবচেয়ে বড় জালেম। এটা আমাদের চিন্তা, মুমিনদের চিন্তা, আকীদা আমাদের এটাই। মুশরিক দুনিয়ার সবচেয়ে বড় জালেম। সে অন্য মানুষকে মারপিট করুক আর না করুক। কিন্তু সে দুনিয়ার সবচেয়ে বড় জুলুম করে বসেছে। গ্র্যাজুয়ালি অন্যান্য জুলুম আসবে। যত ধরনের জালিম আছে প্রত্যেকের মহা সমস্যা হচ্ছে এই জায়গায় সে মনে করে যে যেই নেয়ামতের মধ্যে আমি আছি, যেই নেয়ামতের সাগরে আমি হাবুডুবু খাচ্ছি, এটাই এটাই মূল, এটা থাকবে। সে নেয়ামত দেখে নেয়ামত দাতাকে ভুলে যায়। As a result সে বিভিন্ন ধরনের খারাপের দিকে সামনে এগোতে থাকে। তো এই ব্যক্তিরও তাই অবস্থা সে মনে করছে এটা কখনো ধ্বংস হবে না। এবং এখানে সে থেমে যায়নি। তো সব যদি ধ্বংস না হয় তো কেয়ামত কখন আসবে? তো তার কথা আছে ওয়ামা আযুন্নু সাআতা কাኢমা। তো আমি মনে করি না যে কেয়ামত কখনো কায়েম হবে। ওয়ালা ইন রুদিতু ইলা রাব্বি আর যদি আমাকে ফিরে নেওয়াই হয়, মানলাম না, অ্যাগনস্টিক। মানলাম না। বাট ওকে হইতে পারে হয়তো আমি গেলাম। যদি হয়ও কি হবে? আমার রবের কাছে যদি স্বীকৃতি ইলা রাব্বি যদি আমার রব থেকে থাকেন কিয়ামত হয় আমাকে তার কাছে নিয়ে যাওয়া হয়, লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। তাহলে আমি নিশ্চয়ই আ এর চেয়েও উত্তম প্রত্যাবর্তনের স্থল পাবো। অর্থাৎ সে দুনিয়াতে যা পাচ্ছে এটাকে বলে ইস্তেদরাজ যেটাতে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সে দুনিয়াতে যা পাচ্ছে সে মনে করছে যে এই নিয়ামত যেহেতু আমি পাচ্ছি নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে আমি প্রিয়ই হব। আমি যত খারাপই হই না কেন? পরকালে আমি এর থেকেও আরো ভালো কিছু পাবো। এই যে একটা মেন্টালিটি এই সাইকোলজিটা খেয়াল করলে দেখেন বড় যত বদমাইশ আছে সবার মধ্যে আছে। আলাদা রাখা উচিত। এরা মনে করে যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে এই দিয়েছেন। সো ওই যে বলে না ইসরায়েলিরা বলে না? গডস chosen people তারা মনে করে যে আল্লাহ তাআলা এই নিয়ামত দুনিয়াতে যেহেতু দিয়েছেন তার মানে আখিরাতে মনে হয় আমরা এর থেকে আরো বড় নিয়ামত পাবো। আসলে তো এগুলো পরীক্ষা, ফিতনা। আল্লাহ তাআলা এই পরীক্ষা দিয়ে
বান্দাকে আ পরীক্ষা করে থাকেন এই বিষয়গুলো দিয়ে। আ এগুলো হচ্ছে ইস্তেদরাজ, যেগুলো বাহ্যিকভাবে দেখলে মনে হয় অনেক বড় নেয়ামত। আসলে নেয়ামত না, হতে পারে আযাব, হতে পারে অনেক বড় পরীক্ষা। আল্লাহু আ'লাম। একটা জিনিস যেটা নেয়ামত সেটা কখনো আযাব হয়, সেটা কখনো পরীক্ষা হয়। ডিফারেনশিয়েশন করার উপায় কি? এইটা যে বোঝা যে এটা আমাকে আরো আল্লাহ তাআলার প্রতি বিনীত করল কিনা? অহংকার থেকে, রিয়া থেকে, এরকম আত্মিক ব্যাধি থেকে বাঁচালো কিনা? এগুলো থেকে দূরে রাখলো কিনা? এবং আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হলাম কিনা? এইটার মাধ্যমে, এই যে নিয়ামত পাচ্ছি, এটার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি কিনা? এটা হচ্ছে দেখা জরুরি। যদি এটুকু করি, এটা পারফেক্টলি হয়, তখন বুঝা যায়, আশা করি যে আল্লাহ তাআলা এটা নিয়ামতের মধ্যেই হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে নিয়ামত। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীর আল জামি' লি আহকামিল কুরআন বলছেন যে, এই আয়াতের ব্যাখ্যা অর্থাৎ কি? এই লোকের অবস্থা কিরকম? যে ওয়া ইন কানা বা'থ, যদি পুনরুত্থান হয়ও, ফাকামা আ'তানি হাযিহি নি'আম ফিদ দুনিয়া, যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে যেভাবে নিয়ামত দিয়েছেন, আখিরাতেও আফদালু মিনহা, এর থেকে উত্তম নিয়ামত দিবেন। কেন? লিকারামাতি আলাইহি, আল্লাহ তাআলার কাছে আমাদের সম্মান আছে এটার জন্য। নিজেকে কি মনে করছে? এইটাই হচ্ছে অজু। এটাই হচ্ছে অজু। কিছুদিন আগে আমি সিরিয়াতে বাশার আল আসাদের পতনের পরে আ সিসি, মিশরের, সে একটা ইয়েতে বলছিল যে আমার হাতে কখনো কোন মানুষের, কোন নিরপরাধ ব্যক্তির রক্ত লাগেনি। এটা হচ্ছে একটা, সারা দুনিয়া জানে সে কি করেছে, কিন্তু তার ডায়ালগ কিনা কিচ্ছু হয় না। আমি ভালোই করেছি, যা করেছি। এইভাবে যখন মানুষ অজবের মধ্যে পড়ে যায় না? সে, তার চোখে একটা ঠুলি পড়ে যায়। হয় সে মুনাফিক, জেনে বুঝিয়ে মিথ্যা করে, অথবা অ্যাকচুয়ালি সে এরকম অদ্ভুত চিন্তা করে। যেমন কোরআনের এই আ মিসালটা দেখেন, এই উপমাটা দেখেন, যেটা আলোচনা করলাম সূরা কাহফের। এই লোকের কিন্তু চিন্তার চেতনাটাই এরকম। সে এটা এভাবেই বলছে যে, "আমি মনেই করি এরকমই হবে।" মানে সে বিলিভ করছে। এমন না যে তার ভেতরে ডিফারেন্ট বিলিভ আছে, সে অন্য কিছু বলছে। আল্লাহ তাআলা কিন্তু কোরআনে এটা বলছেন না। সে এটাই বলছে, এটাই তার চিন্তা। লাইক, তার চিন্তার চেতনা নষ্ট হয়ে গেছে। এজন্য বলি দেখেন, আমাদের সালাফরা বরাবর বলে গেছেন, এটা গুনাহ যেটা, মানুষ যদি গুনাহ করতে থাকে, মানসিকতা নষ্ট হয়ে যায়। কলব নষ্ট হয়ে যায়। হাদিস আছে আপনাদের সহিহ মুসলিম হাদিসে, অনেক গুনাহ করতে থাকলে কল্প অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়। কলব নষ্ট হয়ে যায়। এক পর্যায়ে ব্যক্তি আসলে ভালোর মন্দের যে বেসিক জ্ঞানটা, এটা হারিয়ে ফেলে। ডিফারেনশিয়েট করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে বাঁচান। কখনো গুনাহকে তুচ্ছ মনে করবে না। কখনো মনে করবে না যে এই অ্যাম আচ্ছা হয়ে গেছে, মাফ চেয়ে নিই, এরকম না। বি সিরিয়াস। সালাফদের অনেকের বর্ণনা আছে যে তারা একেকটা গুনাহের জন্য বছর পর বছর আল্লাহর কাছে কেঁদেছেন। বিকজ আপনি কাঁদতে পারেন। আপনি একদিন কাঁদলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এরপর আপনার খুব ফ্রেশ ফিল হলো। এরপর আপনার মনে হইতেই পারে যে আপনি হয়তো মাফ পেয়ে গেছেন। বাট অ্যাকচুয়ালি আপনি মাফ পেয়েছেন কিনা এই বিষয়ে কোন ওয়াহী নাজিল হয় নাই। কোন আয়াত নাজিল হয় নাই। কোন রাসূল আপনার কাছে এসে জানায় নাই যে আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। নোবডি নোজ আসলেই মাফ পেয়েছেন কিনা। কাঁদলে মানুষের এমনি মন ভালো থাকে। তো ওইটা নিয়ে এই এই ফিতনায় পড়ে যায়েন না যে আসলে হয়তো মাফ করছে। এটা মনে রাখেন সবসময়। আল্লাহর কাছে বারবার ক্ষমা চেয়েন। তাহলে বিনীত হবেন। আর যদি সেটা না করেন, ওই এক গুনার জন্য একবার কেঁদেছেন, মনে করলেন যে হয় মাফ হয়ে গেছে, শেষ। অথচ আপনার এটার ব্যাপারে কোন দলিল আল্লাহ নাজিল করেন নাই। তখন যেটা হবে যে আপনি বেপরোয়া হয়ে যাবেন। আমরা যেমন আমাদের আ সরি টু সে, পরিচিতদের ভিতরে বা বিভিন্ন সময় যারা আলহামদুলিল্লাহ সিনসিয়ারলি দিন পালন করেন বলে মনে হয়। কারণ বাহ্যিকতার উপর বিচার। আমরা তো অভ্যন্তরীণ অবস্থা জানি না, আল্লাহ তাআলা জানেন। তাদের মধ্যে এই টেনডেন্সিটা আমি দেখি যে তারা নিজেদের অতীত ভুলে যান। নিজেদের অতীত ভুলে যান। নিজেদের অতীত ভুলে গিয়ে অন্যদের উপর আক্রমণ শুরু করেন। এটা একটা খুব বিচিত্র মানসিকতা। আমি জানি না কিভাবে তৈরি হয়েছে। কিন্তু এটা আমি মোস্ট কমন মানসিকতা, আমি যেটা অনলাইনে দেখি, অফলাইনে দেখি। আলিয়াযু বিল্লাহ। নিজের অতীত নিয়ে কাঁদেন, নিজের অতীত নিয়ে কাঁদেন। ওটা মাফ হয়েছে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। Nobody knows। সালাফরা তাদের তাদের যে তাদের কান্নার যে বইপত্র, যেগুলো আলিমরা সংকলন করেছেন, সেগুলোতে যে আলোচনা, এগুলো যদি পড়েন তাহলে অবাক হয়ে যাবেন যে কত লম্বা সময় বিষয়গুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করেছেন, আল্লাহর কাছে কেঁদেছেন। বিকজ কে তাকে এই গ্যারান্টি দিবে যে আল্লাহ মাফ করে দিয়েছেন? Nobody knows। আল্লাহর কাছে এজন্য বারবার কাঁদতে হবে, মনে রাখতে হবে।
আমাদের তো অবস্থা হচ্ছে এরকম যে আমাদের আমাদের পারিপার্শ্বিকতায় আমরা যেরকম দেখি। মনে করেন যে শবে বরাত আসতেছে সামনে, শবে বরাতে একদিন রাতে খুব কান্নাকাটি হবে। সবাই মিলে লাইট অফ করে কাঁদবে। তারপর বলবে যে আমি অনেক হালকা, হালকা ফিল হচ্ছে লাইক চলে গেছে সব কন্যা। এই তারপরে চলো আবার শুরু করি। আমাদের দেশের মানুষজন দেখা যায় যে হজ উমরা করে আসে। এসেও ওইভাবে আমরা কোন গুণগত পরিবর্তন দেখি না। প্যাথেটিক, খুবই প্যাথেটিক। আল্লাহ আলাম তাহলে এই ব্যয় করলেন কেন? একটু চেষ্টা তো করেন এবার যেন শুধরাতে পারেন। আমি আজকেও একজনের কথা শুনছিলাম যে অ্যা কি ধরনের খেয়ানত সে ব্যক্তির দ্বারা হয়েছে। আমরা করে আসি। তো আল্লাহ তাআলা আমাদের অবস্থাটাকে শুধরে দেন। তো অজব থেকে বাঁচতে হবে। অজব থেকে বাঁচতে হবে। নিজেকে এরকম পরিশুদ্ধ ভাবা থেকে বাঁচতে হবে। আচ্ছা ৩ নাম্বার পয়েন্ট। আল্লাহ তাআলা এই যে উজব প্রদর্শন আছে এটাকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন। কিভাবে পছন্দ করবেন? এটা পছন্দ করার বিষয় এটা তো আবদিয়াতের আল্লাহ তাআলার যে বান্দা হওয়ার গুণ তার বিপরীত। কি? আল্লাহ তাআলা কেন পছন্দ করবেন? সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা কি আমাদের জানাচ্ছেন ৩৭ থেকে ৩৮ নম্বর আয়াতে ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনে দম্ভ ভরে বিচরণ করো না। দম্ভের সাথে বিচরণ করো না। আল্লাহ তাআলা এত চমৎকার কথা বলেছেন। ইন্নাকা লান তাখরিকাল আরদ। এই যে দম্ভ ভরে যে বিচরণ করো, কিন্তু জমিনকে কখনো পদভারী বিদীর্ণ করতে পারবা না। লাইক আপনি পায়ে ধাম-ধুম করে ফেলে যাবেন। আপনি একটা জেনারেল, রাইট? একটা খুব পাওয়ারফুল লিডার যে তারা যেভাবে হাঁটে, তারা ব্রিটিশদের থেকে তার আগে যে বাভারিয়ান আর্মি থেকে যা শিখেছে সেই জ্ঞান এখন প্রয়োগ করে, হ্যাঁ? এমনভাবে হাঁটতে হবে দম্ভের সাথে। আল্লাহ তাআলা বলছেন যে, "জমিনকে তো তুমি বিদীর্ণ করতে পারো। এভাবে যে হাঁটো। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা।" আচ্ছা, আবার সিনা টান করে খুব উঁচু হয়ে হাঁটবো। একদম হিমালয়ের মতো। আল্লাহ তাআলা বলছেন যে, "উচ্চতায়ও কখনো তুমি পর্বত প্রমাণ হতে পারবে না। কোনটাই পারবা না। তাহলে এভাবে হাঁটার বেনিফিট কি?" আল্লাহ তাআলা এটাকে নিষেধ করেছেন। অ্যা ইমাম সুলতানুল উলামা আল-ইজ বিন আবদিস সালাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে এটা নিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন যে অর্থাৎ তুমি এই দর্পঘরে এভাবে হেঁটো না জমিনে। তুমি তো জমিনকে আসলে বিদীর্ণ করতে পারবে না বা পর্বত সমান উঁচাও হতে পারবে না। বরং মাঝখান থেকে যেটা হবে এটার মাধ্যমে তোমার যে কিবর, তোমার যে অহংকার আসবে, তোমার অজব তৈরি হবে এবং শেষ পর্যন্ত এটা তোমার আ হতাশার কারণ হবে। তো মনে রাখতে হবে আল্লাহ তাআলা অজব প্রদর্শনী পছন্দ করেন না। অহংকার কেউ করে না, অজব কেউ করে না। সবশেষে কোরআনে আরেকটা বিষয় আমরা আলোচনা পাই যেটা হচ্ছে অজব এটা একটা ফিতনা, এটা একটা পরীক্ষা। এবং এই পরীক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে অধিকাংশ মানুষ এটা জানে না। কিন্তু এটা একটা বড় পরীক্ষা। সূরা আজ-জুমার এর ৪৯ নম্বর আয়াত দেখেন। আল্লাহ তাআলা কি বলছেন? فَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ যখন মানুষকে কোন ধরনের কষ্ট, বিপদ-আপদ স্পর্শ করে, দাআনা তখন আমাকে ডাকে। ثُمَّ خَوَّلْنَاهُ نِعْمَةً আল্লাহ তাআলা বলছেন, ثُمَّ خَوَّلْنَاهُ نِعْمَةً مِنَّا এরপর যখন আমি আমার পক্ষ থেকে আল্লাহ বলছেন তার নিজের পক্ষ থেকে যখন কোন নিয়ামত দিয়ে তার প্রতি অনুগ্রহ করেন, তখন নিয়ামত পাওয়ার পর কি বলে? قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَىٰ عِلْمٍ আমি তো এটা আমার আমাকে তো আমার জ্ঞানের জন্য এটা দেওয়া হয়েছে। লাইক আমার এই ডিগ্রি আছে, আমার এই আছে, আমার ওই আছে। আমি এই বিষয়ে অনেক পড়েছি ভাই। আ আমি এভাবে সময়কে খুব ইউটিলাইজ করেছি লাইক আই এম সামথিং ক্যাপেবল অফ দ্যাট পাওয়ার মতো যোগ্য আমি একজন ইমাম আল বাকাই রাহিমাহুল্লাহ তাফসীর নাজমুদ দারাজের মধ্যে উনি বলছেন যে অর্থাৎ আমার যে ইলম আজিম যে অনেক ইলম, অনেক জ্ঞান আমার কাছে আছে। অনেক বড় আল্লামা, আমার অনেক এই সেই। ঠিক আছে? এবং আমার আমি আমি যে তরিক আল কাসব আমি যেভাবে উপার্জন করেছি, আমার যে ইজতিহাদ যে প্রয়াস ছিল, যেভাবে চেয়েছি, হ্যাঁ? এবং আমি এটার হকদার হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এটা দিয়েছেন। না, এটা আল্লাহ তাআলার নেয়ামত। আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলার কাছে কেউ চাইয়ে নিতে পারে না। মানে বাধ্য করে নিতে পারে না। আমরা যদি চাইতে পারি, দেওয়ার মালিক আল্লাহ। নিজেকে এই জায়গায় বিনীত রাখতে হবে। না আমার ইলমের জন্য আল্লাহ আমাকে দেন।
আল্লাহ তাআলা যদি আমাকে একটা পদ দেন, পদবি দেন, কাজের তৌফিক দেন, না আমি ইলমের জন্য দেন। এটা তো তার অনুগ্রহ, তার মেহেরবানি। আমার ইলমটাও তার দান। আমি কিসের এখানে আতশ লাগার জায়গা? কিসের আত্মগরি মানবে? আল্লাহ তাআলা বলছেন, "বাল হিয়া ফিতনাহ", বরং এটা হচ্ছে ফিতনা, একটা পরীক্ষা। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ এটা জানে না। এটা একটা ফিতনা। কোন কিছু পেয়ে দুঃখ দুর্দশা দূর হয়ে আল্লাহ তাআলা নেয়ামত পেয়ে কখনো মনে করার সুযোগ নাই যে আমার অমুক যোগ্যতার বদলে আসে, কোন যোগ্যতার বদলে আসে। আল্লাহ তাআলা দান। আমি ফকির, আমি ভিখারি, আমার আবার কিছু যোগ্যতা। কত বড়, বড় ডিগ্রিওয়ালা মানুষ, কত জ্ঞান সম্পন্ন ব্যক্তি আ উপযুক্ত চাকরি না পেয়ে, উপযুক্ত উপার্জন না পেয়ে কষ্ট করেছে না দুনিয়াতে? অনেকের জীবনীতেই তো আছে। জ্ঞান নিয়ে আসে নাই। নিজের স্কিল আপনাকে এগুলো নিয়ে আসে নাই। ইয়েস, তার মানে কি আমরা স্কিল অর্জন করব না? জ্ঞান অর্জন করব না? অবভিয়াসলি করব। এটা একটা আসবাব, দুনিয়াদারুল আসবাব। আল্লাহ তাআলা আসবাবের মাধ্যমে এই দুনিয়াকে চালু রাখেন। আসবাব হিসেবে আলোচনা। এটাকে আমরা অর্জন করব। কিন্তু মনে রাখবেন যে আসবাব গ্রহণ করলেই আল্লাহ তাআলা দান পাওয়া যাবে এর কোন গ্যারান্টি নেই। আল্লাহ তাআলা আসবাব ব্যতীত দান করেন। তবে এটা আল্লাহ তাআলার সুন্নাহর খেলাফ। এই দুনিয়াকে আল্লাহ এভাবে বানিয়েছেন তো আসবাব। হ্যাঁ, আসবাব থাকা লাগে। আপনি আসবাব নেন। অবভিয়াসলি নিবেন। এটা সুন্নাহ। আল্লাহ রাসূল নিয়েছেন, সালাফ নিয়েছেন। এটা আমাদের দীন। আমরা আসবাব নিব। তবে নির্ভরশীলতা আল্লাহ তাআলা, তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর। আস্থা আল্লাহ তাআলার উপর। আমি জানি যে আমার ইলম, এটা আল্লাহ তাআলার এটা আল্লাহ তাআলার দেওয়া। কাজেই এটা আমার ইলমের জন্য আসে নাই। আমি খুব হকদার হয়ে উঠেছি এজন্য না। নিখাত আল্লাহ তাআলার দেওয়া। ভিক্ষুক ভিক্ষা করতেছে। সে বলতে পারবে না যে আমি এত সুন্দর করে ভিক্ষা চাইছি, অন্যদের ৮-১০ জন ভিক্ষুকের থেকে বেশি। তো এজন্য আমাকে অনেক বড় একটা ৳১,০০০ সুন্দর নোট আমাকে দেওয়া হয়েছে। লাইক দ্যাট। আর দাতার মনে হয়েছে ছেড়ে দিই। দ্যাটস ইট। আমাদের যত স্কিল করুক। এখন কেউ এসে বলুক যে আমার ১০ বছরের ভিক্ষার অভিজ্ঞতা আছে। অত্যন্ত সুন্দরভাবে আমি ১০ বছরের অভিজ্ঞতা নিয়ে ভিক্ষাটা চেয়েছি। পাশের জনের ১ বছর ছিল, মুখে ৩ বছরের ছেলে যেন পায়নি। এরকম না। আবার ১ বছরের অভিজ্ঞতা যার ভিক্ষার, সে হয়তো পেয়ে গেল ৳১,০০০ নোট, বাকি ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ভিক্ষুক পেল না। ১ বছরের যে অভিজ্ঞতা, সে বলতে পারে না যে আমি খুব charismatic ছিলাম, খুব এনার্জেটিক ছিলাম। আমি একদম পুরা ফ্রেশার, আ পুরা ফ্রেশ লিফ। এজন্য আমাকে দেওয়া হয়েছে। এরকম। যে তার দাতা, তার বিভিন্ন চিন্তা ভাবনা থাকতে পারে। তো এটা দুনিয়াবি সেন্সে হচ্ছে বিষয়টা এরকম না। আমরা তো আসলে আমরা কি ফুকারা ইলাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আমরা হচ্ছি ভিক্ষুক। আল্লাহ তাআলা কেন দেন, কি দেন? আল্লাহ, তার মর্জি, তার মেহেরবানি, তার দান। আমাদের কাজ হচ্ছে শুকরগুজারি। আমাদের কাজ হচ্ছে শুকরগুজারি। ভিক্ষুককে আপনি ভিক্ষা দিলেন, অল্প দিলেন, সে একদম নারাজ হয়ে বসে থাকলো। কি করলেন? ৳৫ দিন। এখনকার সময় কেউ দেয়? এটা হচ্ছে আমাদের এখনকার সিচুয়েশন অনেক কিছুতে। আল্লাহ তাআলা যাই দান করুন, শুকরগুজারি করতে পারেন। অনেক ওভার এক্সপেকটেশন। এটা কিন্তু আজব থেকে। তাই আমি তো ৳১,০০০ নোট পাওয়ার মতো ভিক্ষুক। আমাকে এখানে ৳৫ দিল। এটা আমার অপমান। এরকম চিন্তা হয়ে গেছে আমার। হে আল্লাহ, আমাদের ঠিক করে দেন। আপনার নেয়ামতের শুকরগুজারি করতে তৌফিক দান করেন। আপনার নেয়ামতের হক বুঝার এবং হক আদায় করার তৌফিক। নিজেদের মাকাম বুঝার তৌফিক। নো দিস, নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে। আসলে আমরা কি? আসলে আমাদের কি মাকাম? আমাদের আসলে কি অবস্থান? কি মর্যাদা? এটা বোঝা খুব জরুরি। এটা না বোঝার কারণে মানুষ মাঝে অজুব তৈরি হয়। খায়। তাহলে এটা একটা ফিতনা। এক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া উচিত। ইমাম বাখারী রাহিমাহুল্লাহ বলছেন যে ফিতনা ইয়ানি, যেন এখান থেকে জানা যায় যে হাল ইয়াশকুর আম ইয়াকফুর। সে কি শুকরিয়া আদায় করছে নাকি নেয়ামতের নাশুকরি করছে। লিতুকাম আলাইহিল হুজ্জাহ, যেন তার উপর দলিল কায়েম হয়ে যায়। পরকালে সাজা পাইতে হবে অথবা নেয়ামত পাইতে হবে। যেটাই পাইতে চান, হুজ্জা তো কায়েম হবে। আল্লাহ তাআলার মাধ্যমে বান্দার উপর হুজ্জা কায়েম। বান্দার উপর দলিল কায়েম হচ্ছে। যেমনটা আমি বলেছি। আল ইলমু লাকা ওয়া আলাইক। এরকম। যে হয় আপনি নেয়ামত পেয়ে আল্লাহ তাআলার শুকরগুজারি করবেন, নিজের তুচ্ছতা বুঝবেন,
অথবা আপনি অহংকারী হবেন। ফলে আপনার বিরুদ্ধে দলিল কায়েম হবে। আপনি যখন নিয়ামতের শুকরগুজারি করবেন, নিজের তুচ্ছতা বুঝবেন, আল্লাহ তাআলার বান্দা হওয়ার শুকরিয়া আদায় করবেন, উত্তমভাবে নিয়ামতকে ব্যবহার করবেন, তখন এটা কিয়ামতের দিন পরকালে আপনার পক্ষে দলিল হবে। বিপরীত ক্রমে যখন আপনি নাশুকরি করবেন, আল্লাহ তাআলা অপছন্দনীয় কাজে ব্যবহার করবেন, নিজের মধ্যে আত্মশ্লাঘা তৈরি হবে, আত্মগরিমা তৈরি হবে, অহংকার তৈরি হবে, তখন এটা আপনার বিপক্ষে দলিল হয়ে যাবে। তখন পরকালে আহ যে বৈতরণী এটা পার হওয়া খুব কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং এর উপর আমলের তৌফিক দান করেন। আমি সবার আগে বিশেষ করে আমাকে নিজেকে তৌফিক দিন। আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দান করেন এবং এই ধরনের আধ্যাত্মিক রোগগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের মুক্তির এবং শিফার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা